ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে ও এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি, চলো। চলো ভাই দেখা যাক প্রস্তুতি কতদূর। বড় বক্সের মতো কাজ করছে, তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলোর থেকে যেন উঁচু আর হয়। 2 ঘন্টা মতো বাকি আছে। সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল র্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। চ্যানেলার আর কতক্ষণ 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবল রাব বেঁচে গেছে, তো আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল রাব দিয়ে জড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবল র্যাপ লাগাতে গিয়ে ক্রেনের মধ্যেই কাটিয়ে দিল। এটা কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপ গুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় ম্যাট্রেস ইউজ করেছি। যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার, ব্লেক। থ্যাংক ইউ মিস্টার যাই হোক, যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে। এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। বাউন্সি ক্যাসেল 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 নিচে ফেলার। 3 2 1 ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি হয়, দেখা যাক। এটা চলছে। তো বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে ওকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে। আমাদের আজকে অনেক কিছু করা হচ্ছে। আমার আজকের প্ল্যান, আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো। তারপর আমি আরো 2টো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপরও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো আর কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক $1000 ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনার উল্টা খেয়াল রাখবে, নিচে নামছে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখান কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3 মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম। কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে। কন্টেনার্স, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা চলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লে $1,00,000 সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে।
আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও ও এটা তো খুব খারাপ আমার হলো মনে হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, কারণ ফোন সম্পর্কে বলে রাখি, তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24